আজকের ভিডিওতে আমার সাথে আপনারা দেখতে পাচ্ছেন ইয়ামাহা এফজেডএক্স বাইকটা রয়েছে। এটা হলো ম্যাট কপার কালার। এই কালারটা অনেকেই খুঁজে থাকেন, স্পেশালি আপনারা অনেকেই কমেন্ট করতেছিলেন এটা নিয়ে একটা আপডেট ভিডিও তৈরি করার জন্য। এটা কোথায় পাবেন এবং এটা প্রাইস কত, কোনো প্রকার ক্যাশব্যাক অফার আছে কিনা। তাই আজকে আমি চলে আসছি ইয়ামাহার একটা অথরাইজড শোরুমে। এটা হলো ডিএনএস মোটরস। আজকের ভিডিওতে এই বাইকটা সম্পর্কে আমি আপনাদের ডিটেলস ইনফরমেশন ধারণা দিব, জানাবো কোনো প্রকার ক্যাশব্যাক অফার আছে কিনা, এবং যেহেতু সামনে রমজান উপলক্ষে এটার মধ্যে কোনো ডিসকাউন্ট আছে কিনা সেই সম্পর্কে ধারণা দিব। এর পাশাপাশি যারা বাইকটা পারচেজ করবেন তাদের জন্য এটার স্পেসিফিকেশনও জানাবো। তো আপনারা যারা বাইকটা পারচেজ করবেন অবশ্যই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আমি রয়েছি আপনাদের সাথে, আরাফাত কবির স্বরূপ। আপনারা দেখছেন বঙ্গ বাইকার। আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিন, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। অলরাইট, এখন যদি এই বাইকটার স্পেসিফিকেশনটা শেয়ার করি, সর্বপ্রথম ইঞ্জিনের স্পেকটা বলি। এটার মধ্যে ব্যবহার করা হয়েছে 4 স্টক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভ এয়ার কুল এফআই এসওএইচসি 149 সিসির ইঞ্জিন, যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 12.4 পিএস 7250 আরপিএম, আর যার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 13.3 নিউটন মিটার 5500 আরপিএম। এই সেগমেন্টের মধ্যে যথেষ্ট পাওয়ারফুল একটা ইঞ্জিন এটার মধ্যে ব্যবহার করা হয়েছে। আর এটার ব্রেকিং নিয়ে যদি কথা বলি, এটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ফ্রন্টে 282 মিলিমিটার অনেক বড় সাইজের একটা ডিস্ক। এর পাশাপাশি পাচ্ছেন এবিএস, এখানে এবিএস এর সেন্সরটা রয়েছে। এর পাশাপাশি রয়েছে ভাইব্রেট 2 পিস্টন ব্রেক ক্যালিপার। বিভিন্ন বাইক খেয়াল করলে দেখবেন যে কস্ট কমানোর জন্য সেখানে নন ব্র্যান্ডের ব্রেক ক্যালিপার দেয়, বাট ইয়ামাহা সবসময় ভাইব্রেট ব্রেক ক্যালিপার দিছে। এখানে যে ডিস্কটা রাখা হয়েছে এটা অনেক বড় সাইজের একটা ডিস্ক, তো এটা ব্রেকিং কন্ট্রোল খুবই ভালো হবে। এবং এখানে এবিএস এর সেন্সরটা তো পেয়েই যাচ্ছেন। অবশ্যই এটা হলো সিঙ্গেল চ্যানেল এবিএস। ফ্রন্টের যে সেন্সরটা দেখতে পাচ্ছেন এটা হলো এবিএস এর সেন্সর। আর এখানে টায়ার হিসেবে পেয়ে যাচ্ছেন এমআরএফ এর ডুয়াল পারপাস টিউবলেস টায়ার। এখানে হলো 100 সেকশনের টিউবলেস টায়ারটা ব্যবহার করছে। আপনারা এটা দিয়ে অফ রোডিং অন রোডিং দুটোই খুব কনফিডেন্ট ভাবে করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর স্পেশালি এখানে যে মাডগার্ডটা আপনারা দেখতে পাচ্ছেন এটা ফুলি স্টিলের মাডগার্ড, এটা বিল কোয়ালিটি নিয়ে কোনো প্রকার কম্প্রোমাইজ করা নাই। আপনারা রাফ এন্ড টাফ এই বাইকটা রাইড করতে পারবেন। আর এটার রেয়ার টায়ার নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 140 সেকশনের ডুয়াল পারপাস টিউবলেস টায়ার। এখানে ব্যবহার করা হয়েছে এমআরএফ এর টায়ারটা। আর এখানে বিল্ট ইন টায়ার হ্যাগার তো রয়েছেই। আপনারা এই ডুয়াল পারপাস টায়ার থাকার কারণে যে কোনো জায়গায় রাইড করতে পারবেন, লং ট্যুরের ক্ষেত্রে এটা আপনাদের খুব হেল্প করবে। এর পাশাপাশি সাসপেনশন নিয়ে যদি কথা বলি, এখানে রেয়ারে আপনারা পাচ্ছেন মনোশক সাসপেনশন। এখানে হলো 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক ব্যবহার করা হচ্ছে। যাদের হাইট নিয়ে প্রবলেম রয়েছে, হাইটের সাথে এই সাসপেনশনটাকে অ্যাডজাস্ট করে খুবই কমফোর্টেবল ভাবে রাইড করতে পারবেন। এবং এখানে ফ্রন্টে যে সাসপেনশনটা ব্যবহার করছে, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন টেলিস্কোপিক সাসপেনশন। ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 তে যে সাসপেনশনটা রয়েছে সেম সাসপেনশনটা এখানে পাচ্ছেন। এক্সট্রা একটা জিনিস পাচ্ছেন, সেটা হলো এই সাসপেনশন কভারটা। যেহেতু এই বাইকটা দিয়ে অফরোডিং করবেন, সো ধুলোবালি লেগে এই সাসপেনশনটা নষ্ট হওয়ার চান্স রয়েছে। তো এই কারণে কোম্পানি এক্সট্রা কভারটা দিয়ে দিছে। তো এটা খুবই দারুণ একটা জিনিস। স্পেশালি দুটো সাসপেনশনের ফিডব্যাক আপনারা খুবই ভালো পাবেন। এর পাশাপাশি ব্রেকিং কন্ট্রোল ভালো পাচ্ছেন, রেয়ার টায়ার গ্রিপ ভালো পাচ্ছেন। এবং এখানে যে রেয়ার ব্রেকিংটা রয়েছে এটা বলতে আমি ভুলে গেছিলাম, এখানে আপনারা পাচ্ছেন 220 মিলিমিটার ডিস্ক ব্রেক এবং এখানে নিশিনের সিঙ্গেল পিস্টন ব্রেক ক্যালিপার রয়েছে। আর এখানে একটা সেন্সর দেখতে পাচ্ছেন এখানে একটা সেন্সর রয়েছে। অনেকেই ভাবতে পারেন এটা এবিএস এর সেন্সর, আসলে না, এটা হলো ট্রাকশন কন্ট্রোলের সেন্সর। এই ট্রাকশন কন্ট্রোলের কাজটা হচ্ছে আপনার দুটো টায়ার খুব ব্যালেন্স হয়ে ঘুরবে। অফরোডিং করার সময়, ভাঙাচোরা রাস্তায় রাইড করার সময় আপনারা খুব কনফিডেন্ট ভাবে রাইড করতে পারবেন। আর এটার সিট নিয়ে যদি কথা বলি, এখানে সিঙ্গেল একটা সিট রয়েছে। রাইডারের সিটটা খুবই কমফোর্টেবল এবং পিলিয়নও খুবই কমফোর্টেবল ভাবে বসতে পারবে। আমি যদি একটু বসে দেখাই দিই আপনাদের, এটার সিট হাইট হচ্ছে 810 মিলিমিটার। আপনারা যারা 5 ফিট 5 এর উপর আছেন তারা ইজিলি বাইকটাকে রাইড করতে পারবেন। আর এর নিচে হলে একটু প্যারা হয়ে যাবে, কারণ আমি 5 ফিট 8, তো দেখতে পারতেছেন আমি কিভাবে বসছি। আমি মোটামুটি কমফোর্টেবল ভাবে রাইড করতে পারতেছি। আপনার এই বাইকটা রাইড করতে হলে অবশ্যই 5 ফিট 5 এর উপরে হলে বেস্ট হবে, এছাড়া একটু প্যারা হয়ে যাবে আমি যতটুকু বুঝতে পারতেছি আমি বসে। আর এটা হ্যান্ডেল বারটা যদি দেখাই, দেখতে পাচ্ছেন খুব স্ট্রেট একটা হ্যান্ডেল বার রাখা হয়েছে, খুবই কমফোর্টেবল। স্পেশালি অনেকক্ষণ বসে রাইড করার জন্য এইসব বাইকগুলো আসলে বেস্ট চয়েস হতে পারে, কারণ অনেকক্ষণ বসে রাইড করলে খুব সহজে হ্যান্ড পেন বা ব্যাক পেন হবে না। সিটিং পজিশনের সাথে হ্যান্ডেল বার পজিশন খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করা হয়েছে। এবং আমি যে বসছি এটার সিটটা আমাদের খুবই কমফোর্টেবল ফিল হচ্ছে, এবং পিলিয়ন যে বসবে সেও খুব কমফোর্টেবল ভাবে বসতে পারবে। এটার সিটটাও খুবই সফট আর সাসপেনশনটাও সফট। আপনারা ফিজিক্যালি দেখলে অথবা রাইড করার সুযোগ হলে অবশ্যই আপনারা রাইড করে বাইকটা চয়েস রাখতে পারেন। এর পাশাপাশি এখন যদি এটার ফ্রন্টের লুকস নিয়ে কথা বলি, আমি যদি একটু ক্যামেরাটা সামনে আনি, এখানে ফুলি এলইডি হেডলাইট পেয়ে যাচ্ছেন, হাই বিম লো বিম এখানে পেয়ে যাচ্ছেন। প্রজেকশন এলইডি হেডলাইট রয়েছে, ডিআরএল রয়েছে রাউন্ড শেপের, এবং এখানে ইন্ডিকেটরটাও আপনারা এলইডি পেয়ে যাচ্ছেন। এটা খুবই দারুণ একটা জিনিস।
ফুললি এলইডি প্যাকেজ এটার মধ্যে রাখা হয়েছে, এবং এটার যে মিটার কনসোলটা, আমি যদি এখন একটু মিটার কনসোলটা দেখাই, এখানে আপনার ফুললি ডিজিটাল মিটার পেয়ে যাচ্ছেন। রেগুলার রাইডের জন্য যেসব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এটার মধ্যে শো করবে। স্পেশালি এটা মিটারটা অনেক বড় রাখা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সব ইনফরমেশন এটার মধ্যে শো করবে। আর সুইচ গিয়ার নিয়ে যদি কথা বলি, এখানে ইঞ্জিন অফ অন করার সুইচ রয়েছে, সেলফ রয়েছে, এবং এই সাইডে লাইট অন অফ করার সুইচ রয়েছে, হাই বিম, লো বিম, টার্ন ইন্ডিকেটর এবং হর্নের যে বেসিক সুইচ গুলো দরকার সেগুলো এখানে অ্যাভেলেবল রয়েছে। এর পাশাপাশি এটার মধ্যে আপনার সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সরটা পেয়ে যাচ্ছেন। এই সাইড স্ট্যান্ডটা যদি নামানো থাকে আর ইঞ্জিনটা যদি গিয়ারে থাকে তাহলে কোনোভাবে আপনার বাইকটা স্টার্ট হবে না বা ইঞ্জিনটা স্টার্ট হবে না। এটা খুবই সেফটি একটা ফিচার, কারণ আমরা অনেকেই রয়েছি যারা সাইড স্ট্যান্ড নামিয়ে বাইক রাইড করা শুরু করে দেই, তো সেই ক্ষেত্রে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা অনেক বেড়ে যায়। তো এই ফিচারটা থাকার কারণে যারা এই ভুলটা করে থাকে তারা সচেতন হবে প্রত্যেকবার স্টার্ট দেওয়ার সময়। সো এটা খুবই সেফটি একটা ফিচার। এর পাশাপাশি এটা যে সাসপেনশন ফিডব্যাক এবং এটা টায়ার গ্রিপ খুবই ভালো পাচ্ছেন, এটা ইউজার রিভিউতে খুবই পজিটিভ আসছে। এবং এটা আমার সামনে রয়েছে ম্যাট কপার কালারটা, এটার মধ্যে ম্যাট ব্ল্যাক, ম্যাট ব্লু এবং ম্যাট টাইটান কালারটাও হয়। বর্তমানে আজকে আমি যেখানে চলে আসছি ডিএনএস মোটরস, তাদের কাছে প্রত্যেকটা কালারই অ্যাভেলেবল রয়েছে। স্পেশালি যারা এই কালারটা খুঁজতেছেন, এই কালারটা সব জায়গায় অ্যাভেলেবল থাকে না এবং ম্যাট টাইটানটাও থাকে না, তাদের কাছে পেয়ে যাবেন। যারা এই কালারগুলো খুঁজতেছেন অবশ্যই ডিএনএস মোটরস এর সাথে যোগাযোগ করে ফেলুন, তাদের ডিটেইলস ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। এবং এটা লুকস নিয়ে আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন। এটা আমার কাছে মোটামুটি এই সেগমেন্ট হিসাবে যথেষ্ট ভালো লুকস করছে আমার কাছে পার্সোনালি মনে হয়। এর পাশাপাশি টায়ারটার গ্রিপও খুবই ভালো পাবেন, অফ রোডিং অন রোডিং করতে পারবেন। আর এখন যদি এটা মাইলেজ নিয়ে কথা বলি, এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 10 লিটার। ফুয়েল ট্যাঙ্কটা যদি এখন সামনাসামনি দেখাই, স্পেশালি ফুয়েল ট্যাঙ্কের এটা ফুললি স্টিলের। শুধু ফুয়েল ট্যাঙ্ক না, এখানে যে কিট গুলো দেখতে পাচ্ছেন ফুল কিট গুলো আপনার স্টিলে পেয়ে যাচ্ছেন। আপনার রাফ এন্ড টাফ এই বাইকটা রাইড করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এটা ফুললি মেটাল বডির করছে এবং আপনারা যখন বাইকটা রাইড করবেন আপনাদের কাছে খুবই প্রিমিয়ামনেস ফিল হবে। এটা বিল কোয়ালিটি নিয়ে ইয়ামাহা কোনো প্রকার কম্প্রোমাইজ করে নাই, বিল কোয়ালিটি তারা যথেষ্ট প্রিমিয়াম রাখার চেষ্টা করছে। ফিজিক্যালি রাইড করলে আপনারাও এটা প্রিমিয়ামনেসটা বুঝতে পারবেন। আর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে এটা 10 লিটার, যার থেকে আপনার এভারেজ 5 লিটার ফুয়েলে মাইলেজ পেয়ে যাবেন 40 থেকে 45 এর মতো এভারেজ, যেটা এই সেগমেন্ট চিন্তা করলে আসলে হিউজ মাইলেজ। মাইলেজের ক্ষেত্রেও এটা একটা চয়েস রাখার মতো বাইক হতে পারে। আর এই বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে যদি কথা বলি, এটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন 165 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স, যেটা বাংলাদেশের রাস্তার জন্য এনাফ। যে কোনো রাস্তায় আপনারা খুব ইজিলি রাইড করতে পারবেন, স্পিড ব্রেকার অথবা ভাঙাচোরা রাস্তা বাজার সম্ভাবনা খুবই কম। এবং এখানে ইঞ্জিন গার্ড পেয়ে যাচ্ছেন, এটাও স্টিলের, প্রত্যেকটা কিটি স্টিলে রাখার চেষ্টা করছে। ক্যাটালিটিক্যাল কনভার্টার রয়েছে এবং এটার মধ্যে বিল্ট ইন বাম্পার পাবেন। যেহেতু বাইকটা এখন শোরুমে, তো এখনো এই বিল্ট ইন বাম্পার গুলো ইনস্টল করা হয়নি এবং মিররটাও ইনস্টল করে দিবে ডেলিভারির সময়। তো এখন যদি এটা প্রাইস নিয়ে কথা বলি, এটা প্রাইস হচ্ছে বর্তমানে 3,07,500 টাকা। আর এর মধ্যে অফিসিয়ালি কোনো প্রকার ক্যাশব্যাক অফার নাই, ইয়ামাহা এটার মধ্যে কোনো প্রকার ক্যাশব্যাক অফার দিচ্ছে না। 3,07,500 টাকা দিয়ে এই ইয়ামাহা এফজেডএক্স বাইকটা আপনার ডিএনএস মোটরস থেকে পারচেজ করতে হবে। আর ডিএনএস মোটর যেহেতু ইয়ামাহার একটা অথরাইজড শোরুম, তাদের কাছ থেকে যদি বাইকটা পারচেজ করেন তাহলে পেয়ে যাচ্ছেন 9টা সার্ভিসের প্যাকেজ। আমি যদি একটু বসে আপনাদের সাথে কথা বলি, তাহলে আপনারা পেয়ে যাচ্ছেন 9টা সার্ভিসের প্যাকেজ, যার মধ্যে থাকবে 5টা ফ্রি সার্ভিস এবং 4টা পেড সার্ভিস। এর পাশাপাশি পেয়ে যাবেন 2 বছর ইঞ্জিন ওয়ারেন্টি, যেটা আগে 1 বছর দিত ইয়ামাহা, তো এখন 2 বছর করছে ইঞ্জিন ওয়ারেন্টিটা। তো এটা খুবই দারুণ একটা জিনিস। এর পাশাপাশি আপনার যদি এটা প্রাইস নিয়ে কোনো প্রকার মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার কাছে পার্সোনালি মনে হয় এটার মধ্যে একটু অফার থাকলে ভালো হতো, যেহেতু রমজান মাস, হয়তো সামনে অফার আসবে। তো বর্তমানে 3,07,500 টাকা দিয়ে বাইকটা আপনাদের পারচেজ করতে হবে। আই হোপ আজকে ভিডিওতে এই বাইকটার সম্পর্কে আমি আপনাদের সব ধরনের ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন। পরবর্তীতে কি ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।